বছরের শেষ ভাগ থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নামরে ছবির রেটিং ঘিরে অভিযোগ উঠেছে মুক্তির প্রথম দিনেই বুক মাই শোতে সুপরিকল্পিতভাবে নেতিবাচক রিভিউ দিয়ে ছবির রেটিং কমিয়ে 4.9 করা হয়েছে। এই রেটিং ম্যানিপুলেশনের নেপথ্যে কোনো পেশাদার এজেন্সির হাত রয়েছে কিনা তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগের তীর উঠেছে সুপারস্টার দেবের অনুরাগী মহলের দিকে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। যদিও দেব নিজে এই বিষয়ে জানিয়েছেন যে অকারণে তাকে জড়িয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে কি, কোনোদিন রানেদা এটা বলেনি, কোনোদিন দেব এটা বলেনি। এবারে মাঝখানে লোক কে কি আর নিউজ এমন একটা জায়গায় চলে গেছে, শুধু হেডলাইন করতে ব্যস্ত। তো কোট আনকোট এটাই বলছি কি 99.910%। এখনই আসার সময় রান্দার সাথে কথা হলো, রান্দাকে একটা দিন আমাকে টাইম দাও, কারণ আমাকে রিনোর সঙ্গে একটু বসতে হবে। একবার রিনো মানে আমাদের ডিরেক্টর, একবার ওই জায়গাগুলোকে আমাদের ঠিক করতে হবে। আমরা ছেলেকে না বাবাকে কোন গল্পটা নিয়ে এগোবো সেইটা নিয়ে চলছে। তো আমার মনে হয় সেটা ক্রিয়েটিভ কল, সেইখানে দ্বন্দ্বের এখানে কোনো কিছু নেই। আর ইটস ভেরি স্মল ইন্ডাস্ট্রি। মানে আমি সিনেমার জন্য যেই ছোটো মোটো যেই আমাদের কথাবার্তা একটু উপর নিচে হয়েছিল, সেটা সিনেমা রিলিজ হয়ে গেছে, দর্শক দেখে নিচ্ছে কোন ছবিটা দেখছে। এবং আমি চাই সবকটা ছবি ভালো চলুক, ইন্ডাস্ট্রি বড় হোক, যাতে আমার অন্যান্য প্রডিউসাররাও যেন আসে কি আরও ভালো ভালো ছবি বানায় বা বড় বড় ছবি বানায়। এইটাই তো চাই, এর চেয়ে বেশি আর কী চাই। নতুন বছরে এইটাই আমার রেজলিউশন বা এটাই ঠাকুরের কাছে প্রার্থনাকে বাংলা ছবি যেন সবকটা এই যে 2 কোটি টাকা মার্কটা যেন এই গণ্ডিটা পেরিয়ে যেন সবকটা ছবি 10 কোটি টাকা, তাহলে তো আমারও তো রেমুনেশন বাড়বে, তোমাদেরও রেমুনেশন বাড়বে, সবাই কিছু না কিছু সার্কেল না মানে। তো সেই জায়গাতে আমি চাই সবকটা বাংলা ছবি ভালো হোক, সবকটা বাংলা ছবির যেন সম্মান পায়। আর একটা জিনিস যেটা হচ্ছে লাস্ট 1 মাস ধরে বাংলা ছবির প্রতি মানুষের একটা কেমন যেন একটা হচ্ছে নাকি একটা কেমন যেন একটা কণ্ঠাসা হয়ে যাচ্ছি আমরা সবাই। কারণ আমরা নিজেদের মধ্যেই যা হচ্ছে কথা সবকটা নিউজ চ্যানেলে চলে আসছে বা নিউজ পেপারে চলে আসছে, যেটা আমার মনে হয় আসা উচিত নয়। আমরা আমাদের যেটুকু ছোটো মোটো জিনিস যেটা হয়েছিল সেটাকে নিজেদের মধ্যে রাখবো। এবং আমি আগের দিনই কথা বলছিলাম কি এরপরে যা আমাদের মধ্যে হবে ঝামেলা বা কথাবার্তা, সেটা আমাদের মধ্যেই থাকবে, সেটা প্রেসের মাধ্যমে যাতে না বেরোয়। নাহলে তো কেউ ইন্টারভিউ দেয় না, কিন্তু সে ওইখান থেকে নিজের মতো করে হেডলাইন তুলে নিয়ে সেটাকে এমন একটা জায়গায় বানিয়ে দেয়, সেটা হচ্ছে বিশাল বড় কিছু হচ্ছে বা হতে চলেছে, তেমন কিছুই না। কবে হচ্ছে আমি হ্যাভ নো আইডিয়া, আমার কাছে এমন কোনো আসেনি। এবারে যে করছে বা যে করতে তারা উত্তরটা দেবে। আমার মনে হয় আমি এখানে এটা তো আমার কেস না। থ্যাংক ইউ। সাফল্যের ইঁদুর দৌড়ে বাংলা সিনেমার এই ডার্ক সাইড কি এবার তদন্তে জনসমক্ষে আসবে? উত্তরের অপেক্ষায় সিনেপ্রেমীরা। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।